যেখানেই কারেন্ট আছে, কিন্তু একবার আপনারা গিয়ে হাত দিয়ে দেখেছেন ট্রান্সমিটারে কেমন ভোল্টেজ? 11,000 33,000 কারেন্ট। ওই কারেন্টকে সাপ্লাই দেয় কারা? ট্রান্সমিটার। ট্রান্সমিটার থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বের করে আপন আপন কামরা বা আপন আপন বাড়িতে পৌঁছে দেয়। মনে রাখবেন, একজন আলেম তিনারা হলো 11,000 এবং 33,000 কারেন্টের ভোল্টেজের মতো। তিনারা চুপচাপ থাকে, কথা বলে না, খুচরে দেখবেন তারা গড় গড় করে বের করে দেবে। কি বল, যেমন চাপ দিলে পানি বেরিয়ে যায়, তেমনি তাদেরকে একটু চাপ দেবেন, একের পর এক হাদিস এবং কোরআনের ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরবে। কারেন্টের বাল্ব যেমন ওখানে জ্বলে, মনে হয় যে এটাই কারেন্ট। ওটা তো কারেন্ট ঠিক আছে, কিন্তু সেই ভোল্টেজ কে আছে যে ভোল্টেজ ট্রান্সমিটারে থাকে। মাদ্রাসাটা হলো ট্রান্সমিটার। ইসলাম এবং দ্বীনকে কায়েম রাখার জন্য, ইসলামকে টিকে রাখার জন্য একান্ত জরুরি এবং প্রয়োজন হলো মাদ্রাসা। যদি তাই না হবে, আল্লাহ রসুল কেন মসজিদে নববীতে হাদিস এবং কোরআনের ব্যাখ্যা শিখে সাহাবাদেরকে শিখে গেলেন? আর যদি সাহাবারা আল্লাহ রসুল চলে যাওয়ার পরে নবীর হাদিসগুলো এবং কোরআনগুলো মুখস্থ করে না রাখতেন, তাহলে তাবিঈনদের কাছে আসতো না। তাবিঈনরা যদি কোরআন এবং হাদিসকে নিজের আয়ত্তে রাখার পর তবে তাবিঈনের কাছে যদি না পৌঁছাতেন, সে হাদিস কোরআন আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে আসতো না। আইম্মায়ে মুজতাহিদিনদের কাছে যদি কোরআন এবং হাদিসের ইলমটা যদি তারা হেফাজত করার পর আলেম হাফেজ উলামাদের কাছে না পৌঁছে দিতে পারতো, তাহলে আপনারা কিছুই বুঝতে পারতেন না। আমাদের এখনো অনেক প্রয়োজন আছে দ্বীন এবং ইসলামের জন্য মেহনত করা। আমাদের মুসলমানরা আমরা এতই পিছিয়ে গেছি ইসলামের দিক থেকে যে আমরা সামান্য কাউকে যদি জিজ্ঞাসা করি আমাদের লাস্ট নবীর নাম কি, অনেকজন বলতে পারে না। কাউকে যদি জিজ্ঞাসা করি প্রথম কালেমাটা বলুন তো, সেটাও বলতে পারে না। কোনো ভাইকে যদি জিজ্ঞাসা করি ফরজ গোসলটা কি বলুন, সেটাও বলতে পারে না। আমাদের এই মাদ্রাসাগুলো আপনার গ্রামে যারা আল্লাহ ভুলালো, যারা হচ্ছে নবী ভুলালো, যারা মসজিদ মুখী হয় না, তাদেরকে আল্লাহর রাস্তায় নিয়ে আসার উদ্দেশ্যই হলো মাদ্রাসায় কায়েম করা হয়েছে। মাদ্রাসা কায়েম করার একটাই উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করা। আল্লাহ এবং আল্লাহ রসুল কোনটা করেছেন এবং কোনটা করতে আল্লাহ বলেছেন, কোনটা মানা করেছেন, সেটা জানার জন্যই মাদ্রাসাকে তৈরি করা হয়েছে। যদিও আমাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাদের বাবা আদম তিনি যদি জান্নাতের মধ্যে ভুল করতে থাকে, সেই বাবা আদমের সন্তান আমরা, আমাদের ভুল হবে না এটা কোনোদিন হতে পারে? প্রত্যেকটা মানুষেরই ভুল হয়। আল্লাহ রসুল বলেছেন খায়রুন নাসি খায়রুল উলামা শাররুন নাসি শাররুল উলামা। মানুষদের মধ্যে সর্বোত্তম মানুষ হলো যারা হচ্ছে ভালো আলেম, এবং মানুষদের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ হলো তারা যারা হলো আলেমদের মধ্যে খারাপ আলেম। তাহলে মনে রাখবেন, আলেম শুধু টেস্ট করলে হয় না, টুপি পড়লেই হয় না। আলেম শুধু টেস্ট থেকে সামনে বাহ্যিক দিক থেকে আলেম হওয়া যায় না, তার মধ্যে নবীর তরিকা থাকতে হবে, তার মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। তাই তো আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ভয় করনেওয়ালা যদি হয় আমার বান্দাদের মধ্যে তারা হলো উলামা। তার মানে জানতে হবে যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে ভয়টুকু আছে, ইয়াউমা ইয়াকুমুর রূহ, যেদিন রূহকে তোমার কবজা করা হবে, বাকামা আনাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসের যেটা চাইবে তার বিরোধিতা করবে এবং আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই ভয়টা যদি থাকে অবশ্যই তার দ্বারা অন্যায় কাজ হবে না। হবে ভাই? কোনোদিনই হবে না। আমি তার জন্য আপনাদের সম্মুখে পড়েছিলাম জাল হক ওয়াল হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে, সত্য যখন আসে, মিথ্যা অটোমেটিক মিটে যায়। মিটে যাওয়ার প্রমাণ আছে হাজার হাজার। আপনারা জানেন কাসরা কাইসার এবং বড় বড় রোমানদের বাদশা ছিল, অনেক তারা শক্তিশালী ছিল, মনোবল জনবল সবাই ছিল, কিন্তু তারা আল্লাহ রসুলের বিরোধিতা করার জন্য ধ্বংস হয়ে গেছে। দ্বীন এবং আলেম উলামাদের বিরোধিতা করার জন্য তারা ধ্বংস হয়ে গেছে। যেদিন মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল তিনি হাতে লাঠি নিয়ে এই যে কাবা শরীফে যত মূর্তি ছিল তাদেরকে বের করেছিল, সেই দিন আল্লাহ রসুল বলেছিলেন জাল হক ওয়াল হাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল অবশ্যই মিটে যাবে।
হক হলো আলোর ন্যায় আর বাতিল হলো অন্ধকারের ন্যায়। অতএব ন্যায় অন্যায়ের, হক এবং না হকের প্রতিদ্বন্দ্বিতা দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু হকের ওপর টিকে থাকাই মুশকিল। হকের ওপর টিকে থাকতে গেলে হতে পারে আপনাকে বাড়ি ছাড়তে হবে, হতে পারে আপনার বিটিকে ছাড়তে হবে, হতে পারে আপনার গ্রামও চলে যেতে পারে। আজ দুনিয়ার পরিস্থিতি এমন হয়েছে, একটা সময় ছিল আমাদের মনীষী বাবা, দাদা এবং চাচারা, তিনারা বলতেন, বাবা তোমরা কোনোদিন কারোর সঙ্গে মিথ্যা কথা বলবে না, কারোর সামনে অন্যায় করবে না, বড়দের বিরুদ্ধে উল্টো বড় কথা বলবে না, নম্রতা এবং ভদ্রতার সঙ্গে কথা বলবে। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, আজকের পরিস্থিতি এমন হয়েছে যে সত্য কথা বলতে ভয় লাগছে। আগের যুগে মিথ্যা কথা বলতে ভয় করতো মানুষ, আজকে সত্য কথা বলতে ভয় লাগছে। আজ এটা হওয়ার কারণ হলো এটাই যে আজ আমাদের ইমানের কমজোরি হয়ে গেছে। তাই আমরা সকলে এই মাদ্রাসা নয়, সারা বিশ্বে বলেছেন যে যারা ভাগ্যবান হয় তাদের দ্বারাতে আমি দিনের খিদমত করে নিই। এবং আল্লাহ রাসূল বলেছেন যাদের জন্য আমি ভালাই চাই, মাইয়ুরিদুল্লাহ খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আমি যাদের জন্য ভালাই চাই আমি তাদেরকে দ্বীনের বুঝ দান করি। এটা তালেবে ইলম এবং দ্বীনি শিখে এবং শিক্ষা দেয় তাদের জন্য যদিও বলা হয়েছে, কিন্তু মনে রাখবেন এই ইলম যারা শিখছেন বা শিখাচ্ছেন তিনারা কি এমনি এমনি শিখে নেবেন? বলেন তো, মৌলভী সাহেবরা যদি শুধু পড়াতেই থাকে আর তালেবে ইলমরা যদি পড়তেই থাকে, এর পিছনে যদি কমিটি বা সাধারণ জনগণ মুসলমানদের যদি সহযোগিতা না থাকে, তাহলে আপনারা বলুন তো যে এই মাদ্রাসা চালাতে পারবেন কেউ? পারবেন? হেড মাওলানা পড়াচ্ছেন, সমস্ত শিক্ষক পড়াচ্ছেন, আবার বোর্ডিং এ খাবার লাগবে, মাদ্রাসার বিল্ডিং লাগবে, কারেন্ট বিল দিতে হবে, এসবগুলো কোথা থেকে আসবে? বলছেন যিনারা শিখছেন, যিনারা শেখাচ্ছেন এবং এই শিক্ষাকে যারা সহযোগিতা করছেন সকলেই মাইয়ুরিদুল্লাহ খায়রান ইউফাক্কিহু ফিদ্দীনের অনুসরণকারী হবেন। মানে আল্লাহ যাদের জন্য ভালাই চান তাদেরকে দিন শিক্ষা করা এবং এই দিনের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা সকলেই এই দিনে রাস্তায় আছি, লেগে আছি এবং থাকবো। বলেন ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ। এই দ্বীনি ইলম শিক্ষা করা এবং এই দ্বীনি প্রতিষ্ঠান আল্লাহ রাসূল প্রথম করেছিলেন। এই দিন প্রতিষ্ঠিত করার জন্য, এই দিনকে টিকে রাখার জন্য আমি বললাম যে আপনাকে জানও দিতে হতে পারে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য, মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। তাহলে এখানে বুঝতে হবে আপনাকে হয়তো আল্লাহ অর্থ দিয়েও পরীক্ষা করতে পারেন এবং ক্ষুধার্ত দিয়ে, অথবা আপনাকে প্রভাবশালী অর্থাৎ বিনা অর্থ দিয়েও পরীক্ষা করতে পারেন এবং রোগ দিয়েও পরীক্ষা করতে পারেন। আপনি হলেন আসল মুমিন তখনই হবেন যখন আপনি কি করবেন? ভালো থাকলেও আল্লাহ শুকরিয়া আদায় করবেন, খারাপ থাকলেও আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আপনাকে টাকা দিলেও আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আপনার কাছে টাকা না থাকলেও শুকরিয়া আদায় করবেন। আপনি অসুস্থ হলেও আল্লাহকে বলবেন আল্লাহ আপনি অসুস্থ দিয়েছেন, আপনি সুস্থ করুন। তাই আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কোরআনে বলেছেন যদি তোমরা শুকরিয়া আদায় না করো আমার, তাহলে আমরা তোমাদেরকে, আর যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদের লাযিদান্নাকুম, তোমাদের যে নিয়ামতটা আমি দান করেছি সেই নিয়ামতটা বাড়িয়ে দেব, আর যদি তোমরা শুকরিয়া আদায় না করো তাহলে আমরা ছিনিয়ে নেব। মানে ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা সেটাকে ইনকার করো, মানে আল্লাহ শুকরিয়া আদায় না করো, তাহলে আমি ছিনিয়ে নেব। এখানে আমাদেরকে বুঝতে হবে শুকরিয়া আদায় করার মানেটা কি। তো যাই হোক, আমাদের অনেক শিক্ষকরা আছেন, অনেক কথা বলবেন, আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমি যে কথা বলছিলাম যে ন্যায় অন্যায়ের প্রতিদ্বন্দ্বিতা কিয়ামত পর্যন্ত এসেছে, চলবে, দুনিয়ার শুরু থেকে লাস্ট পর্যন্ত চলবে।
তো যাই হোক, আমরা আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আমি আপনাদের সম্মুখে বলবো বলে আমি এখান থেকে বিদায় নেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হয় আলেম হও, না হয় আলেমদেরকে ভালোবাসনেওয়ালা হও, আর না হলে আলেমদের কাছে শিক্ষা গ্রহণ করো, আর না হয় তাদের কি করো, আলিমান মুতাআল্লিমান ও মুহিব্বান ও মুস্তামিয়ান, হয় তাদের আলেম হও, আর তাদেরকে ভালোবাসো, তাহলে তাদের কাছে শিক্ষা গ্রহণ করো আর তাদের কথা অনুযায়ী চলো। আর যদি তোমরা নাও হতে পারো তাহলে চুপ থেকো, পঞ্চম নম্বরে হবে না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে, আলেম বিদ্বেষী হবে না। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তানপুর টিকটিকি পাড়া মাদ্রাসার যত রকমের প্রয়োজন রয়েছে তিনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মসজিদ মাদ্রাসাকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দেশের মুসলমানদের জান মাল ইজ্জতকে হেফাজত করুন, খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে